এই গ্রীষ্মের দাবদাহে দক্ষিণবঙ্গের পারস্তম্ভ যখন 42 ডিগ্রি ঘর অতিক্রম করেছে, তখন এই গরম থেকে একটু স্বস্তি পেতে ভ্রমণপ্রিয় বাঙালি দলে দলে ছুটে চলেছে উত্তরবঙ্গে অবস্থিত বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিংয়ে। শুধুই কি তাই না, দার্জিলিং হলো বাঙালির আবেগ ও ভালোবাসার শহর। দার্জিলিং মানে হলো হিলস অফ কুইন, পাহাড়ের রানী। দার্জিলিং মানে হলো সকালে উঠে হোটেলের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার উচ্ছ্বাস। দার্জিলিং মানে হলো টয় ট্রেনে করে ঘুরে বেড়ানো। দার্জিলিং মানে হলো সন্ধ্যাবেলা ম্যাল রোডে কেনাকাটা। দার্জিলিং মানে হলো গরম গরম ধোঁয়া ওঠা মোমো। দার্জিলিং মানে হলো গ্লিনারি হোপের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তোলার ব্যস্ততা। দার্জিলিং মানে হলো সন্ধ্যাবেলা ম্যালে বসে শীতের পরশ গায়ে মেখে গরম গরম এক কাপ চায়ে চুমুক দেওয়া। দার্জিলিং মানে হলো ম্যাল রোডে সন্ধ্যার টিফিন। দার্জিলিং মানে হলো পাহাড়ের উপর অবস্থিত বিখ্যাত মহাকাল মন্দির, আরও কত কি। এইসব বিভিন্ন কারণে আমরা বারবার ছুটে যাই দার্জিলিং শহরে। আমার ক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কেন? তাই আপনাদের এই ছোট্ট বাঙালি ব্লগার ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়ল পাহাড়ের রানী ও বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দিনটি ছিল 26 এপ্রিল। ট্রেনের টিকিটে লম্বা ওয়েটিং লিস্টে পেলাম না কোনো চান্স, তাই বাধ্য হয়ে কেটে নিলাম কলকাতা থেকে শিলিগুড়ি ইজি রাইডের স্লিপার ভলভো বাসের একটি টিকিট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছি। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণে। কিন্তু এবার আর ট্রেনে নয়, এবার যাচ্ছি বাসে। তো কোন বাসে যাচ্ছি? দেখতে পাচ্ছেন আমার পিছনেই দাঁড়িয়ে আছে ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল দ্য সুপার লাক্সারি স্লিপার বাসে আজ আমি জার্নি করতে চলেছি, যেটা যাবে শিলিগুড়ি। এই বাসেই ভ্রমণ করব। থ্যাংক ইউ। বাসে উঠেই আমি তো অবাক। বাসের ভিতরটি ছিল এক কথায় অসাধারণ। ছিল সুন্দর কমফোর্টেবল স্লিপার সিট, এসি, পার্সোনাল টিভি এবং ছিল মহিলা স্টাফ বা লেডিস হোস্টেজ। এই বাস প্রত্যেক দিন সন্ধ্যা 6:30টায় কলকাতার ধর্মতলা বাস স্টপ থেকে ছাড়ে। বাস ছাড়া কিছুক্ষণ পর আমাদের দেওয়া হলো টিফিন। এই টিফিনে ছিল একটি অ্যামিনিয়ার চিকেন রোল, একটি জলের বোতল ও ছিল একটি কোক। তারপর এই বাস রাত 11টার সময় গিয়ে দাঁড়ায় কৃষ্ণনগরের একটি ধাবাতে ডিনারের জন্য। তো ঘড়ি কাটায় পাক্কা এখন 11টা। আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। তো চলুন বাইরে যাই, একটু ডিনার ফিনার করার কি আছে দেখি, আর বাথরুমটা সেরে নেবো। তো বাস থেকে নামলাম, আর দেখতে পাচ্ছেন আমাদের ইজি রাইড দাঁড়িয়ে আছে ওই সাইডে, আর তার পাশে কিন্তু শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন সব লাইন দিয়ে কিন্তু সব বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখানেই দাঁড়ায় মিষ্টান্ন প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দাঁড়ায় এসে বাস। দেখুন কতটা ভিড়, দেখুন একবার কতটা ক্রাউড এখানে। এখানে কিন্তু ডিনার করতে পারেন, দেখতে পাচ্ছেন অনেকে ডিনার করছে এখানে। দেখুন কতটা বড় জায়গা আর প্রচুর মানুষের ভিড়। এই হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে সেই বিখ্যাত সরপুরিয়া। কৃষ্ণনগর এলেই যে মিষ্টির কথা মনে পড়ে এই সরপুরিয়া। দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে। তো দামটা একটু জিজ্ঞেস করে নি। সরবাজার দামটা একটু বলবেন দাদা? 600 টাকা কেজি। সেখানেও যদি অল্প না হয় 100 গ্রাম, হ্যাঁ মিনিমাম 50 গ্রাম কি 600 টাকা হিসাবেই পড়বে? আচ্ছা, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সরপুরিয়া বা সরভাজা কিনতে পারেন। সেখানে 600 টাকা কেজি পড়বে, আপনারা মিনিমাম 50 গ্রাম থেকে শুরু করতে পারেন। পর ডিনার সেরে আমাদের বাস আবার রওনা দিল শিলিগুড়ির পথে। আগামী দিন আপনারা যারা উত্তরবঙ্গ ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাহলে আপনারাও কিন্তু এভাবে বাসে যেতে পারেন। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হবে এবং জার্নিটাও হবে খুবই কমফোর্ট। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসে ভাড়া পড়েছিল 1575 টাকা। পরের দিন সকাল 7:30টা নাগাদ আমি পৌঁছে যাই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে আমি গুটি গুটি পায়ে পৌঁছে যাই SNT বাস স্ট্যান্ডে। 105 টাকার একটা দার্জিলিং বাসের টিকিট কেটে উঠে পড়ি বাসে। আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। আর যদি চান একটু অল্প খরচে দার্জিলিং যাওয়ার, তাহলে আমার মতো
105 টাকার বিনিময়ে বাসে যেতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এই বাস একটি জায়গায় 20 মিনিটের জন্য হল্ট দেয়। জায়গাটির নাম হলো রোহিণী। সেখানে আপনারা টিফিন ও বাথরুমটা সেরে নিতে পারেন। এসে পৌঁছলাম রোহিণীতে। এখানে আমাদের মোটামুটি 10 মিনিট মতো হল্ট আছে, তো কিছু টিফিন করে নেবো আর বাথরুম টাথরুম করে নেবো। এখানে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। আর এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একটু ভিউটা আগে দেখে নিই। তো এই হচ্ছে রোহিণী লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে ভিউটা কিন্তু বেশ অসাধারণ। আর উপরে দেখতে পাচ্ছেন একটা মহাদেবের মূর্তি আছে, খুবই সুন্দর ভিউটা দেখুন। চারিদিকে পাহাড়, এই যে রাস্তা, আর সামনে ওই যে রেস্টুরেন্ট, আমাদের বাস দাঁড়িয়ে আছে সামনে। তো চলুন কিছু টিফিন করবো। চলুন এবার বাসে উঠে পড়ি। তারপর কার্শিয়াং ও ঘুম স্টেশনকে পিছনে ফেলে পাহাড়ের আঁকামাকা পথ ধরে আমি পৌঁছে গেলাম বাঙালির আবেগ ও ভালোবাসার শহর দার্জিলিংয়ে। ঘড়ি কাটায় 12টা, আর ফাইনালি এসে পৌঁছলাম বাঙালির প্রিয় শৈল শহর এবং পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তো আমাদের বাস ছেড়েছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 9:15টার সময়, এসে পৌঁছলাম 12টাতে। তো সময় কত লাগলো? মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট। খুবই সুন্দর একটা জার্নি ছিল, কোনো প্রবলেম ছিল না, বেশ সুন্দর স্মুথলি এলাম। তো আপনারাও চাইলে কিন্তু এই বাসেই আসতে পারেন, সেখানে কিন্তু অনেকটা খরচ কমে যাবে। যেখানে প্রাইভেট কারে ভাড়া লাগে 250 টাকা মতো, সেখানে আপনারা মাত্র 105 টাকার মধ্যে পৌঁছে যাবেন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে যখন এসে গেছি, দার্জিলিংয়ে এবার থাকবো। চলুন এখন হোটেলে যাই। তো ফাইনালি হোটেলের সামনে এসে পৌঁছলাম। আর হোটেলের লোকেশনটা প্রথমে একটু বলে দিই। এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা সোজাই চলে গেছে কিন্তু ক্লক টাওয়ার। আশা করি বুঝতে পারছেন ক্লক টাওয়ার কোথায়। একদম সোজাই চলে গেছে ক্লক টাওয়ার হয়ে দার্জিলিং ম্যালে, ঠিক আছে। তো একদম ইজি রাস্তা, দার্জিলিং ম্যাল থেকে সোজাই রাস্তা চলে এসছে হোটেলে। তো চলুন এবার হোটেলের ভিতরে ঢোকা যায়, হোটেলটা আপনাদের দেখাই একটু। তো এই হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। চলুন ভিতরে যাই। দেখুন কত সুন্দর ডেকোরেট করা, সামনেই বুদ্ধ মূর্তি। আর এই হচ্ছে রিসেপশন। তো এই হচ্ছে সিন্ধু প্যালেসের রুম 201। চলুন ভিতরটা দেখি। ওয়াও, জাস্ট ওয়াও, রুমটা দেখুন, জাস্ট ফাটাফাটি। দুটো বেড, টোটাল 4 বেড। এদিকে আছে সোফা, বেশ বড় সোফা। এদিকে আছে টেবিল, দেখতে পাচ্ছেন। আর এদিকে প্রত্যেকটা বেডের পাশে কিন্তু চার্জিং পোর্ট আছে, সঙ্গে কত সুন্দর লাইট, ছোট্ট ওয়ার্ড্রপ। আর এদিকে আছে এলইডি টিভি, দারুণ সুন্দর ব্যবস্থা। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আছে ইলেকট্রিক কেটেল, সঙ্গে জলের জাগ, খুবই সুন্দর ব্যবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর এখানেও কিন্তু একটা ছোট্ট সোফা আছে। আর এদিকে একটা সিঙ্গেল বেড টাইপের আছে, এটাকেও ইউজ করা যেতে পারে। আর এদিকে আছে ওয়ার্ড্রপ, সঙ্গে একটা বড় মিরর, সঙ্গে আমি। আর ওয়ার্ড্রপের ভিতরে আছে ব্ল্যাঙ্কেট, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে দুটো গ্লাস আর হচ্ছে অ্যাস্ট্রে, ঠিক আছে। চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছেন। বাথরুমের বাইরে কিন্তু একটা পাপোশ আছে, সঙ্গে চপ্পল আছে। আর বাথরুমটা জাস্ট অনেক বড়, কোমোড আছে, দেখতে পাচ্ছেন। বাথরুমটা বেশ বড়। এদিকে গিজার আছে, শীতের দেশে গিজারটা খুবই দরকার। এদিকে একটা মিরর, সঙ্গে বেসিন, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দারুণ রুম, দারুণ ঝাঁ চকচকে দারুণ রুম। আর এদিকে পর্দা সরালেই সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর রুম। আর সিলিংটা দেখুন, সিলিংটা কিন্তু টোটালি কাঠের, বেশ সুন্দর লাগছে। ফ্লোরে কিন্তু কার্পেট দেওয়া আছে। তো বন্ধুরা, হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরটা কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। তো দার্জিলিং এসে দুদিনের জন্য আস্তানা এটাই এখন, সিন্ধু প্যালেস, এই রুম। তারপর ফ্রেশ হয়ে বসে গেলাম লাঞ্চ করতে। আমি এই হোটেলে ফুডিং লজিং একসাথে প্যাকেজে নিয়েছিলাম।
এই হোটেল সিন্ধু প্যালেস দার্জিলিংয়ের খুবই সুন্দর একটা সাজানো গোছানো বাজেট হোটেল। এখানে আপনারা মাত্র 700 টাকায় থাকা ও খাওয়ার প্যাকেজ পেয়ে যাবেন। হোটেলের নম্বর স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। আগামী দিন আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসবেন এই হোটেলে থেকে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সবথেকে জনপ্রিয় জায়গা দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে, যেখানে না গেলে দার্জিলিং ভ্রমণ যেন অসম্পূর্ণ রয়ে যায়। ম্যাল রোড দিয়ে যেতে যেতে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো মানুষের ভিড়, ও তার সাথে চোখে পড়ল দার্জিলিংয়ের সবথেকে জনপ্রিয় ফটোশ্যুট পয়েন্ট গ্লিনারি হোপ। তারপর অসংখ্য মানুষের ভিড় পেরিয়ে আমি পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে। আর এই দার্জিলিং ম্যাল এমন একটা জায়গা, মানে দার্জিলিং ঘুরতে হলে ম্যালটা কিন্তু আসতেই হবে। সন্ধ্যাবেলাতে সবাই কিন্তু এখানে এসে হাজির হয়, সব জড়ো হয়, প্রচুর ভিড় হয়, এখানে ফাংশন টাংশন হয়, গান টান হয়, নাচ হয়, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এখানে হতে থাকে। তো দেখি আজকে কি হচ্ছে। দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে, প্রচুর মানুষ বসে আছে, ওখানে বসে একটু টাইম পাস করা যায়। ওখানে গান বাজনা হয়, নাচ হয়, ওই স্টেজ মতো করা আছে ওখানে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে একটু বসে টাইম পাস করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর মানুষ। আর কুকুরটাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, জেব্রার মতো লাগছে। আপনারা যদি দার্জিলিং ঘুরতে আসেন আর আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে, এই মেলায় এসে কিন্তু খুবই মজা পাবে। খুব সুন্দর একটা জায়গা, খোলামেলা জায়গা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, ঠিক আছে। খুবই ভালো লাগবে, খুবই এনজয় করবে, সঙ্গে বাচ্চা থাকে। যে তিব্বত আর্টস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ঘর সাজার জিনিস, এখানে শো পিস সব কিছু পাওয়া যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর, দেখুন। একদম এই যে সামনে ম্যাল, একদম ম্যালের পাশেই তিব্বত আর্টস। দেখি কি কি আছে। রিসেন্টলি আপনারা যারা দার্জিলিং আসবো ভাবছেন, তারা এটা ভাববে না যে কলকাতায় 40 ডিগ্রি, তো দার্জিলিংয়ে খুব একটা ঠান্ডা হবে না। এই ভুল কিন্তু করবে না, প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড, এই যে পতাকাটা থেকে বোঝা যাচ্ছে, দেখুন কতটা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, কান একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সোয়েটার কিন্তু অবশ্যই আনবেন, জ্যাকেট, সোয়েটার, টুপি এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের একদম পার্মানেন্ট সেলফি জোন। দেখতে পাচ্ছেন ফটো তুলছে, আপনারাও কিন্তু এখানে ফটো বা সেলফি তুলতে পারেন। আর এখান থেকে দার্জিলিং ম্যালটা কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ। ঘড়িতে এখন আছে প্রায় 8:30 মতো, আর ধীরে ধীরে কিন্তু ম্যাল মার্কেট পুরো খালি হয়ে যাচ্ছে। আমরাও যাচ্ছি এবার রুমের দিকে, আর যাওয়ার আগে মোমো কিন্তু খাবোই। তো চলুন একটু মোমো খাই, তারপরে রুমে যাবো। গরম গরম একদম ধোঁয়া ওঠা, গরম গরম অনেক ভালো, সঙ্গে চাটনি, ঠিক আছে। একটা চিকেন শেপালে, একটা এই যে গরম গরম মোমো, বেশ ভালো খেতে। 70 টাকায় 8 পিস, আন্টির কাছ থেকে। দারুণ খেতে, দারুণ। দার্জিলিং এসে যদি মোমো না খাই তাহলে আর কি খেলাম। ম্যাল ঘুরে মোমো টোমো খেয়ে এবার ফাইনালি রুমের দিকে। বেশ সুন্দর একটা টাইম কাটালাম ম্যালের মধ্যে। আপনারাও দার্জিলিং এসে কিন্তু ম্যালটা ঘুরতে ভুলবেন না, খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর একটা টাইম পাস করা যায়, আর কেনাকাটাও করা যায়, প্রচুর দোকান চারিদিকে। তো চলুন রুমে যাই, তারপর ডিনার করব। তারপর ম্যালে কিছুটা সময় কাটিয়ে ফিরে চলে এলাম হোটেলে এবং বসে পড়লাম রাতের খাবার খেতে। পরের দিন ভোর ভোর ম্যাল রোড থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে যাই টাইগার হিল দেখতে। গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। টাইগার হিলে সানরাইজ দেখার পর আমি এসে পৌঁছলাম দার্জিলিংয়ের আরও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান বাতাসিয়া লুপ
ঘুরে দেখার জন্য। এই বাতাসিয়া লুপের এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা জনপ্রতি। এই বাতাসিয়া লুপ কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। এখানে আপনারা খুব সুন্দর একটা সাজানো প্রাকৃতিক পরিবেশ পেয়ে যাবেন, তার সাথে দেখা মিলবে টয় ট্রেনের। এই বাতাসিয়া লুপ ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। তারপর বাতাসিয়া লুপ ঘুরে আমি এখন চলে এলাম পিস পাগোডা নামে একটি জায়গায়, যেখানে আছে অনেক প্রাচীন একটি বৌদ্ধ টেম্পল। এই জায়গাটি খুবই শান্ত ও নিরিবিলি, এখানে অনেকক্ষণ বসে সময় কাটানো যেতে পারে। এছাড়া আপনারা ঘুরে নিতে পারেন রক গার্ডেন এবং রোপওয়েতেও চড়তে পারেন। সেদিন কোনো কারণে রোপওয়ে বন্ধ ছিল, তাই আর চাপা হয়নি। সেদিন সকালে ব্রেকফাস্টটা গরম গরম 1 প্লেট মোমো দিয়ে বাইরেই সেরে নিয়েছিলাম। এরপর আমি চলে এলাম হোটেলে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে বসে গেলাম লাঞ্চ করতে। তারপর খাওয়া সেরে একটু ভাত ঘুম দিয়ে দিলাম এবং সন্ধ্যায় আবার চলে গেলাম দার্জিলিং ম্যালে। তো এখানে তৈরি হচ্ছে একদম গরম গরম চাউমিন, দেখতে পাচ্ছেন রোড সাইড। আর এদিকে লাইন দিয়ে পুরো খাবারের দোকান, চাউমিন, ফ্রাইড রাইস, এদিকে চিলি চিকেন, মোমো, একদম পুরো লাইন দিয়ে সব খাবারের দোকান দেখতে পাচ্ছেন। আর এখানে তৈরি হচ্ছে ভেজ চাউমিন। ভেজ চাউমিন হচ্ছে 50 আর এগ চাউমিন হচ্ছে 60। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে খেয়ে নিতে পারেন। খুবই সুন্দর বানায় দাদা। আমি আগের বার এসে দাদার কাছে খেয়েছিলাম, বেশ ভালো বানিয়েছিল, সেই জন্য আবার দ্বিতীয়বার আসা। দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইড মোমো বিক্রি হচ্ছে। আর ওদিকে আছে মোমো। मोमो कितना करके प्लेट है? अच्छा, चिकन मोमो 8 পিস 70। জাস্ট এখানে ভিড়টা একবার দেখো, কত মানুষের ভিড়, বাপ রে বাপ, প্রচুর ভিড়। এখান থেকে নিয়ে নিলাম চাউমিন, ভেজ চাউমিন, দাম নিল 50 টাকা। আগে খাই। ভালোই খেতে, ঝাল আছে। ঠিক আছে, আগের বার এসে খেয়েছিলাম, ভালো লেগেছিল, সেখানে দ্বিতীয়বার আবার এসেছি। তো আপনারা চাইলে কিন্তু ম্যাল ঘুরতে গেলে এই রাস্তাতেই পড়বে, দাদার কাছে খেয়ে নিতে পারেন, বেশ ভালো বানায়। করে চাউমিন দিয়ে টিফিন করে বহু ভিড় পার করে শেষমেশ এসে পৌঁছলাম ম্যালে। ম্যালে ঢুকতেই গোল্ডেন টিপস, এখান থেকে আমি আগের বার নিয়ে গেছিলাম চা। ঠিক আছে, এবারও নিয়ে যাব, কিন্তু আজকে কিনবো না, যাবার দিনে নিয়ে যাব। দেখুন বেশ ভালোই ভিড় আছে কিন্তু মানুষের। দার্জিলিং এসে আর দার্জিলিং এসে চা খাবো না, চায়ের অপশন তো ছাড়াই যাবে না। নিলাম একটা লেবু চা, কত সুন্দর কাপটা দেখুন, ম্যালের পাশেই বসে আছি। দারুণ। তারপরে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, তার সাথে লেবু চার মজাটাই আলাদা। জায়গাটা দেখতে পাচ্ছেন কোন জায়গায়, এই যে ম্যাল, আর ঠিক ম্যালের পাশেই এখানে লাইন দিয়ে চায়ের দোকান আছে। এখানে খুব সুন্দর বসে আপনারা চা খেতে পারেন, আড্ডা মারতে পারেন। জাস্ট ফিল দ্য ওয়েদার, দারুণ। দেখছেন গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে, কতটা হাওয়া দিচ্ছে বুঝতেই পারছেন। দারুণ দারুণ, এই সুখের কোনো ভাগ হবে না, দারুণ। তারপর মেলে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম হোটেলে এবং বসে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে ছিল একদম বাড়ির মতো রান্না করা চিকেন কষা, ডাল ও রুটি। এই সব কিছু কিন্তু আমার 700 টাকার প্যাকেজের মধ্যেই ছিল। চিকেনটা কিন্তু খেতে ভালো, রুটি দিয়ে খাই, বেশ ভালো লাগে, একদম ঘরোয়া, কিন্তু কোনো রিচ না। পরের দিন সকাল, আজ আমার বাড়ি ফেরার পালা, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম এবং তারপর চলে গেলাম দার্জিলিং ম্যালের পিছনে অবস্থিত বিখ্যাত সেই মহাকাল মন্দির দর্শনে। এই মন্দিরটি পাহাড়ের বেশ অনেকটা উপরে অবস্থিত। এই মন্দিরের আশেপাশে পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। এই মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন পুজো দিতে এবং ঘুরে দেখতে। তারপর গোটা মন্দির চত্বর আমি ঘুরে দেখলাম। আপনারা আগামী দিন দার্জিলিং ঘুরতে এলে
এই মহাকাল মন্দির ঘুরে দেখতে ভুলবেন না। তারপর মহাকাল মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম ম্যালের সামনে সেই গোল্ডেন টিপস চায়ের দোকানে। এই দোকানে শুধু চা পাওয়া যায়, 2-5 রকমের চা না, হাজার হাজার রকমের চা, বিভিন্ন টেস্টের বিভিন্ন ফ্লেভারের চা। দোকানে ঢুকে যেদিকেই তাকাবেন শুধুই চা। আর এনাদের একটা সুন্দর রেস্টুরেন্ট আছে দোকানের পাশেই, খুবই সুন্দর, যেখান থেকে আপনি খুব সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। গোল্ডেন টিপসের ভিতরে এত রকমের চা, মানে দেখে পাজল হয়ে গেছে। আমি তো জানি না কোনটা কি চা, তবু তারই মধ্যে একটা নিলাম। এটার দাম পড়লো 340 টাকা 100 গ্রামের। এটাই নিলাম, জানি না কেমন খেতে হবে, কারণ অতটা নলেজ নেই চায়ের ব্যাপারে। তারপর চা কিনে সোজায় ম্যাল রোড ধরে পৌঁছে গেলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা। শিলিগুড়ি যাওয়ার একটি বাসের টিকিট কেটে উঠে পড়লাম। ভাড়া নিল 105 টাকা। তারপর 12:30 নাগাদ বাস ছাড়লো দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে। শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে আনুমানিক বিকেল 4টে বেজে যাবে। আপাতত এবারের মতো দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম বাড়ির পথে। বিকেল 4টে নাগাদ আমি শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে টোটোতে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসি এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমার ট্রেন ছিল 15960 ডাউন ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, যার এনজিপিতে টাইম বিকেল 5:25 দার্জিলিং থেকে ফেরার সময় রোহিণীতে হালকা টিফিন করে নিয়েছিলাম, তাই আর কিছু খেলাম না। রাতের খাবারটা মালদা টাউনে নিয়ে নেব। মালদাতে এই ট্রেনের টাইম হলো রাত্রি 9:50 এবং এই ট্রেন হাওড়া গিয়ে পৌঁছবে পরের দিন সকাল 5:10। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। বিদায় জানালাম নিউ জলপাইগুড়ি স্টেশনকে এবং মনে মনে বললাম আবার আসবো।